দীপাবলির বাজার আনা হয়ে গিয়েছে। এই দেখো এখানে রয়েছে 2 প্যাকেট তারাবাতি, 2 প্যাকেট মোমবাতি। প্রতি বছরই আমরা মোমবাতি দিয়ে থাকি, তো 2 প্যাকেটই নিয়েছি। আর এখানে রয়েছে ছোট ছোট প্রদীপ, মানে আমাদের এখানে বাজার থেকে নেওয়া হয়েছে। প্রদীপগুলো দেখো কত সুন্দর, একদম ছোট্ট, খুবই সুন্দর। তো প্রতি বছর আমি প্রদীপ কিনি। এই দেখো পুরানোগুলো দেখতে পাচ্ছ, পুরানোগুলো রেখে দিয়েছিলাম, সেগুলোও দিয়েছি। থালার মধ্যে সব সাজিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে তেল দেওয়া বাকি। এই যে দেখতে পাচ্ছ সর্ষের তেল, সর্ষের তেলটা দিয়ে সলতে দিয়ে আমি সব রেডি করে নেব। এই দেখো সব রেডি করে নিয়েছি। এরপর মোমবাতি দিয়ে প্রতিটা প্রদীপ জ্বালিয়ে নেব। তো এই দেখো আমার প্রদীপ জ্বালানো হয়ে গিয়েছে। এরপর এগুলো আমি প্রতিটা জায়গায় দেব। তো তার আগে ঠাকুরকে আবার প্রণাম করে নেব। এই যে প্রদীপগুলো জ্বালিয়েছি, প্রতিটা প্রদীপ দিয়ে ঠাকুরকে প্রথমে একটু আরতি করে নিচ্ছি, সন্ধ্যা আরতি। তো তারপর প্রতিটা দুয়ারে আলপনা রঙ্গোলির ওপর প্রদীপগুলো দেব। আর এখানে আমাকে সোনাই একটু হেল্প করেছে, সোনাই ক্যামেরাটা ধরে দিয়েছিল, যার জন্য আমার ভিডিওটা হয়েছে। সাঁঝের বাতি লড়ে চড়ে যে না আমার সোনাইকে দেখতে পারে তার মুখটি পুড়ে। সাঁঝের বাতি লড়ে চড়ে যে না আমার সোনাইকে দেখতে পারে তার মুখটি পুড়ে। সাঁঝের বাতি লড়ে চড়ে যে না আমার সোনাইকে দেখতে পারে তার মুখটি পুড়ে। জয় শ্রীকৃষ্ণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সকলকে শুভ দীপাবলি, দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। সবার দীপাবলি ভালো কাটুক। এই দেখো প্রদীপ সাজিয়ে নিয়ে চলে এসেছি, এগুলো রঙ্গোলির ওপরে ওপরে দেব। চলো কিভাবে রঙ্গোলি করেছি ওরা দেখে নাও। তো এখন চলে এসেছি ছাদে। আমি আর সোনাই এসেছিলাম ছাদে তারাবাতি আর মোমবাতিগুলো জ্বালানোর জন্য। দেখো সোনাই অনেকটা দূরে দাঁড়িয়ে, আমি জ্বালিয়ে ওকে হাতে ধরানোর চেষ্টা করছি, কিন্তু ছোটো ছোটো চলে যাচ্ছে। আর এই দেখো এখানে কালী পুজো হচ্ছে আমাদের বাড়ির সামনে, ওখানেও আমরা যাব, তোমাদের সকলকে মায়ের দর্শন করাবো। আর এই দেখো ভাই সোনাইকে ধরানোর চেষ্টা করছে, কিন্তু সোনাই কত ছুটে ছুটে পালাচ্ছে। তো আমি তো প্রচুর এনজয় করেছি দীপাবলিতে। তোমরা কে কেমন এনজয় করলে অবশ্যই কমেন্টে জানিও। তো এখন রান্না করে চলে এসেছি, পায়েস বানাচ্ছি রাতের ডিনারের জন্য। এই দেখো চালটা প্রায় সেদ্ধ হয়েছে, কাজু বাদামগুলো দিয়ে দিয়েছি। তো তারপর বেশ ভালো করে নেড়েচেড়ে একটু সব কিছু মিশিয়ে নিয়েছি। এরপর এর সাথে চিনি দেব, খুব কম পরিমাণ চিনি এখানে দিয়ে দিচ্ছি। তো তারপর বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ফোটাবো। তো তারপরেই আমাদের পায়েস রেডি। বন্ধুরা এখন বাজছে রাত্রি 8টা, আর আমি এখন বানাচ্ছি দিওয়ালি স্পেশাল ডিনার, লুচি, পায়েস আর সবজি। তো সবজিটা আগে বানানো হয়ে গিয়েছে, আর এখন পায়েসটা বানালাম, এরপর লুচি বানাবো। এই দেখো, তো লুচি বানানোর জন্য আমি সবকিছু রেডি করে নিয়েছি। এরপর শুধু বেলবো আর ভাজবো, ব্যাস।
তো তাহলেই আজকের মেনু তৈরি হয়ে যাবে। আর আমাদের প্রতি বছর দীপাবলিটা এরকম ভাবেই কাটে, মোমবাতি জ্বালিয়ে, তারপর তারাবাতি, প্রদীপ, আলপনা, রঙ্গোলি এই দিয়েই আমাদের দীপাবলি হয়। অন্য যারা আছে তারা অনেক লাইট টাইট লাগায়, বাড়িতে অনেক সুন্দর করে সাজায়, কিন্তু আমাদের কোনো বছরে এরকম লাইটিং দিয়ে সাজানো হয় না, এবছরেও হয়নি। তো যতটুকু হয়েছে আমাদের বাড়িতে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর আমাদের এখানে সামনেই কালী পুজো হচ্ছে, তো আমি ওখানে এখনো যেতে পারিনি। সোনাই আমার বাবার সাথে গিয়ে দেখে এসেছে, ভাইও তো ওখানে সামনেই থাকে, ভাই নিশ্চয়ই দেখে নিয়েছে, আমার যাওয়া হয়নি। আমি ডিনারটা বানাবো, তো তারপর যাবো পুজো দেখতে। তোমরা দেখতে থাকো আজকের ব্লগ, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো রঙ্গোলিটা আমি প্রতিবার একটু তাড়াতাড়ি করে বানাই, দুপুরে সোনাই যখন ঘুমোয় বানিয়ে নিই, কিন্তু এবারে বানানো হয়নি, আবিরটা খুব কম ছিল। তো ভাইকে 3টে আবির আনতে বলেছিলাম, ভাই দোকানে গিয়ে দেখছে 500 করে প্যাকেট, ছোট প্যাকেট নেই আবিরের। তো এখন 500 প্যাকেট নিয়ে বেকার যাবে, তো সেই জন্য ভাই আবির আনেনি। তো সেই জন্য দোলের যেসব আবির ছিল ওগুলো দিয়ে আমি রঙ্গোলিটা তৈরি করেছি। তোমরা অবশ্যই বলো আমার রঙ্গোলিগুলো কেমন হয়েছে। তো তার মাঝে কতগুলো রিলস বানিয়েছি ফেসবুক, ইনস্টাগ্রামের জন্য, তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে সব ভিডিওগুলো। একটু সবাইকে শুভ দীপাবলি বলতে। ভাই পায়েসটা কেমন হয়েছে? ওইটু পায়েস বদনাম করছে তো দিদি। ফুলছে লুচিগুলো, একদম ফুলে একদম না, ফুলে কোড়া থেকে বেরিয়ে আসছে, এত ফুলছে। এই দেখো প্রত্যেকটা লুচি একদম সুন্দর করে ফুলছে। আর আমার ভাই ওখানে পায়েস রাখা আছে, এই দেখো। মানে আমি যাতে ভিডিও গুলো না দিতে পারি সেই জন্য এরকম মুদ্রা এরকম করছে। দেখো দেখো এটা ফুলবে না ফুলবে না, চলো দেখো একদম ফুলে কোড়া থেকে বেরিয়ে চলে আসছে। তো আমি কি করবো? লোক বলে লুচি ফুলে না ফুলে না, আর আমার কি অবস্থা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা লুচি কিরকম ফুলছে। তারা কিরকম ভাবে আটা মাখে কে জানে, আমার তো প্রত্যেকটা লুচি ফুলে যাচ্ছে। এই দেখো এটাও ফুলে যাবে একদম। তুমি কেমন হয়েছে? মনে হচ্ছে খুব ভালো হয়েছে। এতবার নিচ্ছিস, খাচ্ছিস কি এবারে? আর এত চকচক গ্লেজ দিচ্ছে কি ব্যাপার? ভাই কাল শ্বশুর বাড়ি যাবে, তার জন্য এত গ্লেজ দিচ্ছে, দেখতে পাচ্ছ? এত চকচক করছে। আমার রাতে ডিনার বানানো হয়ে গিয়েছে। এই দেখো একদম ফোলা ফোলা গরম গরম লুচি তৈরি করে নিয়েছি। এরপর একটু যাব কালী মেলাতে, ওখানে পুজো দেখে আসবো, তারপর রাতের ডিনারটা করবো। তোমরা দেখতে থাকো আজকের ব্লগ।